এত চুলকানি কে ভাই তোগো? মানে তোগো কি চুলকানির কোনো রোগ আছে? ওই যে বাসে যে বিক্রি করে চুলকানির মলমগুলা, ওইগুলা তোরা কিনে ব্যবহার করতে পারছ না কম দামে সস্তায় ভালো মলম? ঠিক আছে, তো কথা হইলো এটা না, কথা হইলো বাংলাদেশে যে নতুন টাকা উন্মোচিত হয়েছে, অনেকেই বলতেছে যে ব্যাংক থেকে টাকা বের হয়েছে না, কিন্তু গুলিস্তানে টাকা পাওয়া যায়। আরে বাবা, গুলিস্তানে তো সবার আগে টাকা পাওয়া যায়। এটা তো আমরা যারা মানে শিক্ষিত বা যারা এই সম্পর্কে জানে বুঝে, যাদের জ্ঞান বুদ্ধি ভালো, তারা সবাই জানে যে ব্যাংক থেকে টাকা বাহির হওয়ার আগেই গুলিস্তানে টাকা পাওয়া যায়। এটা তো নতুন কিছু না, এটা হয়তোবা অন্যভাবে আসে কিন্তু পাওয়া যায়, এটা তো মানতে হবে, এটা সবাই জানে। ঠিক আছে, তো এই সব নিয়ে তোমরা অনেকেই অনেক কিছু করতেছো, অনেক কিছু বলতেছো। এরপরে আরেকটা সমস্যা হইলো টাকা নরম, টাকা কাগজের মতো, টাকা মানে কোনটা জাল টাকা কোনটা নকল টাকা এটা বোঝার কোনো ক্ষমতা নাই। ঠিক আছে, এরপরে টাকায় বিভিন্ন রকমের চেঞ্জ আইছে, এগুলো কি এর লেগে আইছে? টাকার কালার ভালো না। তো আমার কথা হইলো যে তোদের খালাম্মা যখন টাকা চেঞ্জ করছে তখন তোরা কই আছিলি? এই নদীর পোলারা, তখন তোরা কই আছিলি? হ্যাঁ, তখন তোরা তোরা কি জানোস তোরা কি জানোস যে আগে এই যে তোর খালাম্মা যখন টাকা বানাইছে, ওই টাকা বানাইতে কত টাকা খরচ পড়ছে? হ্যাঁ, এগুলো কি খোঁজখবর লইছস? এরপরে এখন ডক্টর ইউনূস যে টাকা বানাইছে, এই টাকা বানাইতে কত খরচ গেছে? হ্যাঁ, মানে কম লাগতেছে এতটুকু আমি জানি। তাইলে তুই চিন্তা কর, যদি একটা জিনিস কম টাকা দিয়ে বানায়, তাহলে তুই যেই জিনিসটা কিনোস, মনে কর তুই একটা শার্ট কিনলি, একটা শার্ট তুই বেশি টাকা দিয়ে কিনবি, ওইটা তোর ভালো হবে। একটু কম দিয়ে কিনবি, ওইটা একটু কম হবে। এটা তো স্বাভাবিক নাকি? এরপরে আসি তোর ডিজাইন। তোর ডিজাইন, আগের কালে যারা ডিজাইনার ছিল তাদের চিন্তাধারা আর এখনকার যে ডিজাইনার আছে তাদের চিন্তাধারা কখনোই মিলবে না। যেমন তোর মতো ছ্যাঁচড়ার চিন্তাধারার লগে আমার চিন্তাধারা কখনোই মিলবে না, এটা স্বাভাবিক। কারণ তোরা হইছস কুত্তা, তোরা হইছস কুত্তা। মানুষ রাস্তা দিয়ে হাইটে গেলেও তোর মানে ঘেউ ঘেউ করতে মন চায়। ঠিক আছে, আমাকেও কিন্তু মন চায় না। আমরা আগে চিন্তা করি যে এটা কি খারাপ কোনো কিছু নাকি ভালো কোনো কিছু, এগুলো চিন্তা করে তারপরে আমরা চিল্লাই বা কথা বলি। ঠিক আছে, তোদের মতো না আমরা। তো এরপরে আসি তোর জাল টাকা। আরে বেটা, একটা টাকা যখন তৈরি করছে তখন তারা অবশ্যই এই ধরনের চিন্তাভাবনা নিয়েই তৈরি করছে যেন কোনো রকমের ভুল ত্রুটি না থাকে। ঠিক আছে, এরপরে আসি টাকার ডিজাইন। টাকার ডিজাইনে তোর খালায় যখন মানে তোকে খালাম্মা যখন এই যে ওর বাপের ছবি দিছে, তখন তোরা কই আসিলি? হ্যাঁ, যে আগের টাকায় আমাদের যে সংসদ ভবন ছিল, তারপরে ৬০ গম্বুজ মসজিদ ছিল, এরপরে বিভিন্ন মানে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী যে কিছু ছবির ডিজাইন ছিল, এগুলো যখন সরাইয়া তোর খালাম্মায় তোকে বাপের ছবি দিছে, তখন তোরা কই আসিলি? তখন তো কস নাই যে টাকার ডিজাইন ভালো লাগতেছে না। এখন তোমাকে চুলকানি বাড়ছে না? একটা লোক দেশটারে সংস্কার করার জন্য আসছে, তার বুঝতে হবে সে কোনো সময় সরকার ছিল না। এটা যারা বুঝে, যারা জ্ঞানী, তারা এগুলো নিয়ে চিল্লায় না। ঠিক আছে, সে দেশের আগে সব কিছু বুঝবে, তারপরে সে উন্নতির দিকে যাবে। তুই যখন একটা মোবাইল কিনছস, তুই অ্যান্ড্রয়েড চালাস, তুই যদি এখন একটা আইফোন কিনে আনস, তুই ওইটার ফাংশন সম্পর্কে বুঝবি? হ্যাঁ, তোরা যে চিল্লাস, ওইটার ফাংশন বুঝতে হলে তোর ব্যবহার করতে হইব না? তুই ব্যবহার করবি, তোর আশেপাশে মানুষ যারা আছে, যারা চালায়, তাদের থেকে তুই শিখবি, তারপরে সে না তুই বুঝবি। তো এই লোকটাও এইরকমেরই, বুঝতে একটু অসুবিধা হইতেছে, সময় লাগবে, বুঝবে, তারপরে দেশের সংস্কার করবে। আচ্ছা, এটা নিয়ে আমি কথা বলতে চাই না, মেইন টপিক হচ্ছে টাকা। এখন টাকা যখন বাহির হয়েই গেছে, এখন এইটা নিয়ে তোরা সমালোচনা কইরা কিছুই করতে পারবি না। লাভ আছে হয়তোবা বাংলাদেশের মানুষ কি মানে ছেঁচড়া, তো বাঙালি তো ছেঁচড়া, মানে কোনটা ভালো টপিক কোনটা খারাপ টপিক এরা তো এগুলো চিন্তা করে না। মানে যেটা খারাপ বাঙালি হইলে ওইদিকে ফাল পারে বেশি, বুঝছস? তো এখন তোরা তো মানে খারাপ ইয়া কইরা মনে কর যে ভাইরাল হবি আর টাকা পয়সা ইনকাম করবি, এই হচ্ছে তোদের কথা। এই টাকাই তোরা চালাবি, এই টাকা দিয়েই তোরা চলবি, অথচ মানে মানুষের কাছে একটু
গালিগালাজ শুনতে মন চায় না তো গো, এই গালিগালাজ শুনতে চাইতেছস আর কি। যেমন আমি তো আসলে অনলাইনে আর আমি এমনিতেও গালিগালাজ করি না, যার কারণে গালি দিতে পারতেছি না, মানে মাথায় আসে না। ঠিক আছে, তো ভালো হয়ে যা, এইসব ছেঁচড়ামি মেচড়ামি বাদ দিয়া তোরা দেশটারে ভালোর দিকে এগিয়ে নিয়ে যা, এইটাই হচ্ছে মূল কথা। ঠিক আছে, তো মানে ছেঁচড়ামি বাদ দে, বুঝছস না? ছেঁচড়ামি বাদ দে, ভালো হয়ে যা। ঠিক আছে, ভালো থাকিস।